সেদিন শীতের সকাল ছুঁয়ে বৃষ্টি নেমেছিল। আয়ান্স আর আরুষি ছোট্ট দুটি ভাই বোন। বয়স, দাদার বয়স 8 আর বোনের বয়স 3। দুজনেই যতটাই ঝগড়া বেশি, ভালোবাসা ততটাই গভীর থেকে গভীরতর। ওরা কেউ কাউকে কোনোদিন ছেড়ে থাকতে পারে না। আকাশ ঘিরে মেঘের ঘনঘটা, সারা আকাশ কালো হয়ে আসছে। কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সকাল সকাল মায়ের কাছে পড়াশোনার পাঠ সেরে চুপি চুপি দুটি ভাই বোন মিলে ফোনের মধ্যে ডুব দিল। বেশ কিছুক্ষণ পর মা এসে বকা দিলে, ফোনটা রেখে ছবি আঁকো। ওরা দুজন একসাথেই থাকে, একসাথেই গল্প করে, একসাথে ঘুমোয়, আবার খিদে পেলে একসাথেই খায়। দুজন মিলে একটা বনের ছবি আঁকলো। ছবি তো আঁকলো, ভীষণ সুন্দর একটি ছবি। এ কি অপূর্বতার দৃশ্য! কিছুক্ষণ পর একটা বনের ছবি এঁকে ওরা দুজনে মিলে মায়ের কাছে গেল। ছবিটার মধ্যে অসাধারণ কিছু জিনিস লুকিয়েছিল, যেখানে জনমানব শূন্য একটি বন। যতদূর চোখ ভাসে বন আর বন। সবুজ পাতার গাছগুলো বৃষ্টিতে কেমন মাথা ভারী করে দাঁড়িয়ে আছে। বনের মাঝে মাঝে সরু গলি বেয়ে রাস্তা। রাস্তার দুই ধারে কত গঙ্গা ফড়িংয়ের, ঘাস ফড়িংয়ের দল, কত উড়ুত ফুরুত চড়াই টুনটুনির নাচ, কত বনফুল মাথা দুলিয়ে দুলিয়ে গান গেয়ে চলেছে আপন মনে। এই ছিল ছোট্ট দুটি ভাই বোনের বনের ছবি। এই ছবির মধ্যে ছিল না কোনো হিংসা, ছিল না কোনো বিবাদ, ছিল না কোনো গ্লানি, ছিল না কোনো অবসাদ। কি অপূর্ব দৃশ্য বলি! এত সুন্দর একটি ছবি ওরা ভাই বোনে উপহার দেবে, মা তো ভেবেই কোনোদিন উঠতে পারেনি। পরে ওই ছোট্ট ভাই বোন দুটো মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, আমরা তো অনেক দূরে বেড়াতে যাই, এখন কেন সবুজ গাছ আর দেখতে পাই না মা? মা অবাক হয়ে ছোট্ট দুটি ভাই বোনের মুখের দিকে তাকিয়ে রইল। ছোট্ট ভাই আয়ান্স বললে, আচ্ছা মা, আমরা তো এমন হতেই পারি, অনেক গাছ আমরা লাগাতে পারি, সেই ছোট্ট ছোট্ট গাছে আমি আর বোন মিলে জল দিতে পারি। আরুষি আনন্দে আটখানা, মা, আমি সেই ফুলের ঝাড়িটাই করে জল দেব। মা বললে, আচ্ছা আচ্ছা, তাই হবে। তারপর একদিন বাড়ির বাগানে প্রচুর ফুল গাছ লাগানো হলো। সেই ফুল গাছে ছোট্ট দুটি ভাই বোনে পরিচর্যা করতে লাগলো। জল, ওষুধ, খাবার সব রকম দিয়ে গাছগুলোকে সাজিয়ে তুলল ফুলে। ফুলে ফুলে ভরে উঠল গোটা বাগান। কত প্রজাপতির দল, কত ঘাস ফড়িং, গঙ্গা ফড়িংয়ের দল এসে উঁকি মারতে লাগলো। আবার ছোট দুটো ভাই বোন আনন্দে হাততালি দিতে লাগলো। নমস্কার।